চাচা হেডার কথা কইবে এমনি জুতা দিতে পারি মারবা কি হরে বাইগান এমন করে জুতা পিটা দেওয়াটাই উচিত। কারণ বর্তমানে যে হেনা ভার্সেস চাচা যে ভাইরাল করে দিয়ে গেল অতীতে 90 দশকের ভিডিও বাপ্পারাজ দুঃখে ভরা সে ক্লান্ত মন নিয়ে সকলে জানে সে ভিডিও করছে মানে না স্যার অবিশ্বাস এমন একটা মানুষের ভিডিও আজকাল ভাইরাল হয়েছে, এমন ভাইরাল হয়েছে যে ছোট একটা বাচ্চার মুখে আজকাল শোনা যায়। এইটা আমরা জানতাম। আমারও বিবাহের আলাপ চলতেছে। চাচি সাগর কোথায়? সাগরকে তো দেখছি না। অ্যাক্টিং করলে করার মতো করো, না হলে অ্যাক্টিং করার প্রয়োজন নাই। এইরকম এরকম করে একটা রিয়েলিটি বলতে কিছু মন। আর বাড়ি ঘর এত সাজানো কেন চাচি? তোমার সাগরের আজকে পয়লা দিবস পালন হচ্ছে, যার জন্য আজকে গাড়ি ঘোড়া তো সাজানো। সাগরের বিয়ে হয়ে গেছে। না আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো না, তুমি গিয়ে বিষ খাতে গেলে বিষ খেয়ে টপাস করে পড়ে থাকে, মরে যাও। চাচা আমার ইমরান কই? তোমার ইমরান গেছে পাট খেতে, পাট ডলা দিতে। মা হ্যাঁ ইমরানকে তো বিয়ে দিয়ে ফেলছি রে। ধরু চাচা তুমি কোনো কাজারই না, আমি একটা লিরিক্স বলে দিলাম, তুমি আর একটা ভাইরা বাইরে দিলা। না আমি বিশ্বাস করি না আমার দুলাভাইরে বিয়ে দিতে আর নাম না। আরে পাগলা, ভিডিও যেহেতু এইভাবে চিল্লাচিল্লি ইমপ্রেশন না দিয়ে ধুলার মধ্যে গড়াগড়ি খাতে ভিতরে ইমপ্রেশনটা ভালো বাড়তো। কত বড় না ফরমান, হ্যাঁ আমার দুলাভাইরে বিয়ে দিছিল, আমার বইনে কিতা করবো এখন? তোমার বোন যে আগে মারা খেয়েছে, যার জন্য এখন বোনকে কি করবো? নিজের স্বভাব আগে পাল্টাও, বোনের স্বভাব আগে চরিত্র ঠিক করাও, তারপর না একটু খেলা খেলতে যাই। চাচা বাবা রে, আমি বুঝছি তুই এখানে আইসস, খারো। বাপ্পারাজের বাপের বাপ হয়ে গেছে, এমন ট্যালেন্ট প্রতিভা দেখাতে চলে গিয়েছে। তো চাচা এমনিতে হুড়মুড় খায়, অবেশ হয়ে গেছে, ভয়ও পেয়ে গিয়েছে। এই লো, হেনারে কোনো জায়গায় বিয়া দিছি না, হেনারে তোরা তো তুলে দিলাম নে, যা হেনারে লিয়া যা। বাপ্পারাজ আঙ্কালের সাথে যদি সে চাচারা যদি সেই সময় ঠিক থাকতো, তাহলে আজকে এই গানটা কখনো ভাইরাল হতো না, কিংবা কোনো হিট আসতো না এত। আমি বিশ্বাস করি না। বলেন কি? না তো এমন একটা কাজ করে গেছে যার জন্য, কিন্তু চাচা উল্টাপাল্টা কাজ করে ফেলে দিল। কাকা আপনার দোকানে এত কাপড় চোপড় কেন কাকা? ওই যে আইসা আরেক বলদ ধোয়া তুলসী পাতার মতো আসে, ভবগুড়ার মতো সাইজা, সে এখন ঢুকছে পরের দোকানে ঢুকে বলে যে এত কাপড় কা। এত লাইটিং কেন কাকা? কাপড় চোপড় দিয়ে ভরে ফেলেছেন কাকা। তোমার এক্স আসবে সে মার্কেট করতে, তোমাকে ঢোকানো হয়েছে দেখানো মাত্র, আর কিছু না। কাকা আমার জায়গাটা কোথায় কাকা? তো জায়গা তো বিক্রি হয়ে গেছে। আপনার কাম করেছেন কাকা, আপনি ভালো কাম করছেন। মাইরো না চাচা গো। কাকা নাই কাকা। কাকা আরে পাশা ভাইয়ের মতো ছোট্ট করে একটা টাইগারওয়ালা হাতে জাইঙ্গা গিফট করেন, ভালো হবে। এটা হতে পারেন না কাকা, আপনি আমার জায়গা বিক্রি করতে পারেন না কাকা। যেহেতু তোমার জাইঙ্গা বিক্রি করে ফেলাই দিয়েছে, সেহেতু তুমি এখন প্যান্ট খুলে বাসায় চলে যাও, তোমার জন্য শ্রেয়। কাকা পারেন না আমার জায়গা বিক্রি করতে। জাইঙ্গার জন্য বেটা পড়ে গেল অবশ্যই, এখন করবে কি? ভাই তুমি একটু আস্তে ধরো, থপ করে পইরা যাবা তুমি হেনার বাড়ি পইরা। চাচা বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? হেনা গেছে বাল ছিটতে। समझ रहे हो? হেনার পাছাটা একটু উঁচু কর। খালার পর দেখতে পাইছো হেনা কি করতে গেছে? চাচা বাড়ি ঘর তো সাজানো কেন, আর হেনা কোথায়? চিঙ্কু মিয়া বেশি পাইয়া না লাফাইয়া তুমি ছোট্ট করে বদলা নিয়ে যাও তার জন্য। बुरे लग रहे हो। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। হেনা হেনার তো বিয়ে হয়ে গেছে বাবা। কান্নাকাটি করে কোনো লাভ নাই, তাড়াতাড়ি দৌড় লাগাও। মানে আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বেটারা আগে থেকেই জিগাইলাম হেনার জন্য একটা বদনাম হয়ে লিয়ে যা, কিন্তু নিজে সে কাম সাইরা দিছে প্যান্টের মাঝে।
চাচা আমার সাথী কোথায় চাচা? সাথী কোথায় চাচা? বর্তমানে সমাজে এমন একটা বিষয় যা ছোট্টখাটো একটা বিষয় নিয়ে মিউজিক হিট হওয়া মাত্রই সেটা একদম 90 দশকের পোলাপানের পরিণত হয়ে যায়, অথচ 90 দশকের নারীদেরকে তাদের পছন্দ হয় না। বর্তমান যুব সমাজ আজকাল এটাই চাই ভাই। যাই হোক, তুমি কথা বলতেছো না কেন? আমার সাথী কোথায় চাচা? এদিকে সে সাদিকে নিয়ে খুঁজতে ব্যস্ত, ওদিকে সে হেনাকে নিয়ে খুঁজতে ব্যস্ত। এদিকে দুজন দুই সেলিব্রিটি যে কাজগুলা করেছে গেছে 90 দশকে, তা বর্তমানে আমরা 2025 এসে দেখতে হচ্ছে এরকম সিচুয়েশন এবং ক্রাইমই। আমি অলরেডি খবর পেয়েছি। কেন? তুমি কথা বলো চাচা, কথা বলো। চাচা শুধু কথা বলেনি, চাচা শুধু তার ছোট্ট করে পাটা দিয়ে একটু বুঝিয়ে দিল সে কথা বলতে পারে না, তার হাত পা বেশি কাজ করে। চাচা, সাথী কোথায়? কি হলো, কথা বলছো না কেন? দেখতে দেখতে আমাদের কিংবদন্তি সাকিব খান চলে আসছে এবার সাথীকে নিয়ে। একই ধরনের কপি করা তোমাদের আসলে পূর্বের স্বভাব ছিল, যার জন্য বর্তমানে সেই কপিটা চলে আসতেছে। আসলে তোমরা একটু শুধরাবা। বলো আমার সাথী কোথায়? সাথী না, হয়ে গেছে। সিনেমা জগতে গিয়ে সে হেনাকে এবং সাথীকে দুজনের একজনও পায়নি, বাপ্পারাজও পায়নি, কেন পায়নি? তাহলে বর্তমানে 2025 এসে তোমরা রিলেশন করে বিয়ে করতে চাও, মানেটা কোথায়? সঠিক বলেছেন। নিজেকে কি তাদের থেকে বড় কিছু ভাবো নাকি? সিনেমা জগতে তারা পায়নি, তারা বাস্তব লাইফে আর বাকি আপনারা পাবেন। কেমন লাগলো আজকের ভিডিও? এরকম নিত্য নতুন মজাদার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন, এবং ছোট্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন।